শিক্ষাদানের মহান ব্রত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করছেন তাদেরকে আমি হৃদয়স্থল থেকে স্যালুট জানাই। কিন্তু বর্তমান সমাজে আমরা কি দেখতে পাচ্ছি, হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যার মাসিক বেতন 50,000 টাকা আপ, সে কিনা তারই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বলছে, কিরে তুই প্রাইভেট টিউশনি কার কাছে পড়িস? স্যার ম্যাডাম, আমি তো অমুক গৃহ শিক্ষকের কাছে পড়ি, ওনার কাছে পড়লে তুই কিছু শিখবি। সামনের মাস থেকে আমি একটা নতুন ব্যাচ শুরু করছি, তুই যদি চাস তোর অভিভাবককে আমার সাথে যোগাযোগ করতে বলিস। সপ্তাহে 2 দিন পড়াবো, মাসে 1000 টাকা। স্যার ম্যাডাম, আমরা তো খুবই গরিব, বাবা কোনো মতে সংসারটা চালায়, একটু কম সম হয় না? তুই আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে 1000 টাকা, এটা অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী হলে 1500 টাকা। তুই এক কাজ কর, অন্যান্য ছাত্রছাত্রীকে কনভিন্স করে যদি আমার কাছে পড়াতে নিয়ে আসতে পারিস তাহলে তোর জন্য আর একটু কম কনসিডার করতে পারি। আবার কি, একটা দিন টিউশন ফিস দিতে দেরি হলে মাস্টার দিদিমণি সঙ্গে সঙ্গে অভিভাবককে ফোন করে বলে, ওর এ মাসের টিউশন ফিসটা বাকি ছিল, যদি একটু তাড়াতাড়ি দিতেন তাহলে খুব ভালো হতো। বুঝতেই তো পারছেন আমারও তো সংসারটা চালাতে হয়। তাহলে এইবার আপনারাই বলুন, যার মাসিক বেতন 50,000 আপ, এইচএস স্কেল হলে 70,000 আপ, প্রফেসর হলে 1 লাখ টাকা আপ, সে কিনা শুধুমাত্র সংসার চালানোর দোহাই দিয়ে অর্থের বিনিময়ে প্রাইভেট টিউশনি পড়িয়ে বহু ছাত্রছাত্রীদের রক্ত চুষছে। এমনটা তো নয় যে ওনারা বেকার, উচ্চশিক্ষিত মেধাবী হওয়ার ছাত্র, সরকারি চাকরি বাকরি না পাওয়ার কারণে শুধুমাত্র প্রাইভেট টিউশনি পড়িয়ে সংসার চালায়, তাহলে বিষয়টা মানা যায়। কোথায় গেল সরকারের নিয়ম, যেখানে পরিষ্কার বলা আছে কোনো গভর্নমেন্ট টিচার অর্থের বিনিময়ে প্রাইভেট টিউশনি পড়ালে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, অর্থের বিনিময়ে প্রাইভেট টিউশনি পড়াচ্ছে বহু গভর্নমেন্ট টিচার। আমি এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বলতে চাই যে আপনারা 5-6 ঘন্টা ধরে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে কি বোঝান? আপনার হোম সেন্টার, প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার, এগুলো আপনারা যদি আজকে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ঠিকমতো নিয়মিত দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পড়াতেন, নিয়মিত অভিভাবকদের পরামর্শ দিতেন, তাহলে ওই ছাত্রছাত্রীকে আবার আপনার কাছে অর্থের বিনিময়ে প্রাইভেট টিউশনি পড়তে হতো। এটা কার ব্যর্থতা? আমাদের জীবনে দেখা কিছু শিক্ষক শিক্ষিকা যারা আজকে হয়তো আমাদের মাঝে বেঁচে নেই, তারা একটা বিষয় বারবার বোঝানোর পরেও যখন আমরা বুঝতে পারতাম না, তখন মাস্টার মশাই কাঁধে হাত দিয়ে বলতো, কিরে কিছু বুঝতে পেরেছিস? যদি বুঝতে না পারিস অবসর সময়ে বইটা আমার বাড়িতে নিয়ে আসিস। তখন আমরা বলতাম, স্যার তাহলে আপনার ফিসটা? তখন মাস্টার মশাই সঙ্গে সঙ্গে গালে থাপ্পড় দিয়ে বলতো, তোকে পড়ানোর জন্যই সরকার আমাকে বেতন দেয়, যা দেয় তা অনেক বেশি। তুই যদি আমার কাছ থেকে কিছু শিখে শিক্ষা জ্ঞান অর্জন করতে পারিস, ভবিষ্যতে আমার নামটা উচ্চারণ করিস বা না করিস, এটাই আমার কাছে গর্বের বিষয়। এরা হচ্ছে প্রকৃত শিক্ষক শিক্ষিকা, যারা অর্থের বিনিময়ে নয়, মনুষ্যত্ব বিবেক জ্ঞানের মাধ্যমে শিক্ষার বিবেচনা করে। এ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় 173 জন গভর্নমেন্ট টিচার তালিকাভুক্ত। কোন কোন বিদ্যালয়ের, কোন কোন কলেজের, কোন কোন সাবজেক্টের, কতগুলো ব্যাচ, কত টাকা টিউশন ফিস, ধৈর্য ধরুন, প্রমাণ সহ ভিডিও সহ তা প্রমাণ করব। এরাই হচ্ছে বর্তমান প্রজন্মের রত্নাকর দস্যু। আবার কি, কিছু গভর্নমেন্ট টিচার প্রফেসর বর্তমানে ইন্স্যুরেন্স এজেন্ট হয়েছে। এরা ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে অভিভাবককে বোঝাচ্ছে যে আপনি একটা পলিসি করুন আর আমার এই ছাত্রছাত্রীটাকে নমিনি করুন। ভবিষ্যতে আপনার যদি দুর্ঘটনা ঘটে
তাহলে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাহলে একবার আপনারা ভেবে দেখুন, মাস্টার ছাত্রছাত্রীর বাড়িতে গিয়ে অভিভাবককে শিক্ষার মর্ম, শিক্ষার গুরুত্ব এগুলো না বুঝিয়ে এলআইসির মাধ্যমে আপনি মারা গেলে আপনার সন্তান দ্বিগুণ লাভবান হবে এগুলো বোঝাচ্ছে। হে ঈশ্বর, তুমি এদেরকে ক্ষমা করো। এরা ভারতীয় মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর এপিজে আব্দুল কালামের মান সম্মান ডুবিয়ে দিয়েছে। আমি জানি না এদের দ্বারা শিক্ষা জগৎ কতটা সুরক্ষিত। ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসের পাতায় এদেরকে কিভাবে সম্মান দিবে সেটা সময় কথা বলবে। সেজন্যই আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এখনো সময় আছে। আগামী 5ই সেপ্টেম্বর মহান পুণ্যতিথিতে শিক্ষক দিবসের দিন নিজের বিবেকের কাছে, জাতির কাছে, ভারতীয় মনীষীদের কাছে, আপনার ছাত্রছাত্রীদের কাছে শপথ নিন, রত্নাকর দস্যুর পাপের পেশা ছেড়ে আপনি বাল্মীকিতে রূপান্তরিত হন। ধন্যবাদ।